কিন্তু আমরা দেশে আকল কাজে লাগাইয়া লাগাইয়া ইসলামের বিরোধিতা করে, ঠিক কিনা কও? আকল কাজে লাগাইয়া লাগাইয়া ওই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা বলো? আকল কাজে লাগাইয়া লাগাইয়া হক্কানি পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি এই বাংলাদেশ কাউকে লিজ দেওয়া হয় নাই। এই মুমিন মুসলমানদের শিকড় সাত জমিনের নিচে, আর তাদের শাখা প্রশাখা সাত আসমানের উপরে, ঠিক কিনা বলো? শতকরা 92 জন লোক এই দেশটাত মুসলমান, শতকরা 92 জন লোক মুসলমান। এই দেশ মসজিদের দেশ, এই দেশ মাদ্রাসার দেশ, এই দেশ হক্কানি পীর মাশায়েখের দেশ, ঠিক কিনা বলো? এই দেশে বেড়া মানুষের লেঙ্গি পড়তো, লেঙ্গি ফিসাবরা ইয়া লুঙ্গি পরা শিখাইছে, হরারাম কইতো তারা কলমা পড়া শিখাইছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। এই দেশের মুসলমানেরা ওই এশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়। এই দেশের মুসলমানেরা ফজরের আজান শুনলে তাদের ঘুম ভাঙে। যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশ মুসলমানের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পার্লামেন্টের সোনার জমিন এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই কোন আমিন। এই ব্যাকলে প্রফেসর উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কারে না বালহুমাদাল, তে জানোয়ারের তেরো খারাপ, ঠিক কিনা? এটা মুসলমানের দেশ বইয়া মুসলমানের বিরুদ্ধে কথা কস। নিজের বাপের নামও মুসলমানের, নিজের মার নামও মুসলমানের। তুই ফাস্ট ফুডের ভিতরে ধর্মের জায়গা তুই বড় বড় ইসলাম দেখছ তো, তুই ঠিক নি রে? তুই ধর্মের জায়গাতে ইসলাম দেখাও, বরপরে আবার স্টেজ উঠতে দেখবে সিনা বাবাই আমরা কি মুসলমান না না করছে কেন তোমার? তুই নিজের কথা দিয়ে তো তুই পরিচয় দিস তুই আসলে মুসলমানের কাতারও নাই, ঠিক কিনা কও? ফর্দা করা নফল না ফরজ? যেই ফলায় ফরজের বিরুদ্ধে কথা কয় তে কি ইসলামও আছে? তো তো কইয়া বাইয়া ঘোষণা দিয়ে বার হয়ে গেছে গা, ফ্যানশন খাওয়ানোর লেগে না নামটা লইয়া বইয়া রয়েছে। আমরা যেন জান্নাতে যাইতে পারি, এটা আল্লাহর বড় শখ। আল্লাহ মন থেকে চায় আমার সবগুলা বান্দা জান্নাতে চলে যাক। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম সন্তানকে মহামূল্যবান 3টা জিনিস দিয়েছে। কয়টা জিনিস দিছে? সবাই কথা কইেন, প্রাণ বলতে হবে। গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন, মারহাবা কয় না? তো এখন আল্লাহ কয়টা জিনিস দিছে? কয়টা দিছে? 3টা। জোরে কোন কয়টা? 1 নম্বরে আকল। 1 নম্বরে কি? বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকল দিছে কাজে লাগাইয়া লাগাইয়া আপনি যেন জান্নাতে যেতে পারেন, ঠিক কিনা কও? কিন্তু আমরা দেশে আকল কাজে লাগাইয়া লাগাইয়া ইসলামের বিরোধিতা করে, ঠিক কিনা কও? আকল কাজে লাগাইয়া লাগাইয়া ওই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা বলো? আকল কাজে লাগাইয়া লাগাইয়া হক্কানি পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি এই বাংলাদেশ কাউকে লিজ দেওয়া হয় নাই। এই মুমিন মুসলমানদের শিকড় সাত জমিনের নিচে, আর তাদের শাখা প্রশাখা সাত আসমানের উপরে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। কয়টা জিনিস দিছে? কথা কইন কয়টা? 1 নম্বরে বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা মহামূল্যবান জিনিস। আপনি এই কালাবেড়ারে এরকম মেডিসিন বার হইছে, কালাবেড়ারে সুন্দর বানাই দেবেন আপনি। তারে কি দেখলাম থেকে নমুনা হয়ে রয়েছে, এটা করতেন পারবেন। আপনার নাক স্যাপটা এটাতে প্লাস্টিক সার্জারি করে খেলা করাই লিখতে পারবেন। আপনার দাঁতরি ওসানেসা এটার মধ্যে কি তাদের গুণা দিয়ে ফেসাইয়া বাইন্দা 6 মাস রাখিয়া দিল সমান হয়ে যায়। এই বিভিন্ন জিনিস আপনি করতে পারবেন, কিন্তু একজন ব্যাক করলে আপনি বুদ্ধি করে আহলোলা বানাইতেন পারতেন। পৃথিবীর সকলে মিল্লা পারবো? আকল বড় দামি জিনিস। যারা 1500 বছর আগে এই আকলকে কাজে লাগিয়েছে তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাযিল হয়েছে।
আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? ওরা কারা? ওরা আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমরা হইলাম ওদের বংশধর, ঠিক কিনা? আমাদের গায়ের ভিতরে আবু বকরের রক্ত, উমরের রক্ত, উসমানের রক্ত। ও মুসলমান, একদল মানুষ যারা আকল কাজে লাগাইছে তাদের ব্যাপারে কোরআন শরীফে যেহেতু আয়াত নাজিল হয়েছে, যারা আকল কাজে লাগায় নাই এমন মানুষ সেই জমানায় ছিল নাকি? জানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, একদল মানুষ আছে এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আবার কি মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ থেকে জানোয়ার, কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? আবু জেহেলের বংশধর যেহেতু, আরে আবু বকরের বংশধর যেহেতু আছে, আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আমি দাউদ কান্দি এক মাহফিল, আমি কইছি আবু জেহেলের বংশধরও আছে। এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলিও করতে কু, আমি করতে কু তে কেন বইয়া দিচ্ছে কু। আমি কই তারে ফাইলে কিতা করলেন? তারে ফাইলে পানি লাগাইলাম না, ওই মাইফিলের মাঝখানে খেলাই করাইয়া তুত্তাইয়া গোসল করে। কইতে ফাললে কুদুর হুজুর ঠিকানাটা সংগ্রহ করে দিয়ে কয়দিন আগে এইরকম একটা ধরা পড়ছে ঢাকা। কই ধরা পড়ছে? কথা কয় না তো। ঢাকা, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। তারে মনে করো না অটো ড্রাইভার, তে সিএনজি চালায় না, তে কোনো মাটি কাটে না, তে কোনো মূলা ক্ষেতের কিল করে না, তে ইট কাটে না, ভাট্টার ভিতরে বইয়া বইয়া, তে শিক্ষিত মানুষ বুঝা হইন না, তে যেই এক কথা কইয়া বইছে, কথাটা কি কইলে তা কইলে তবে তে কইয়া বইছে কিতা খেয়াল করেন সিহন কথা। যেই সব মেয়েরা ফর্দা করে, অর্থাৎ বুরকা পরে, হেজাব লাগায়, মেকআপ লাগায়, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আর আসতে কন নাউজুবিল্লাহ। ফিরসাব হুজুরের মাইয়া পর্দা করে দেখে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারতো না। আমার কথা না, পড়তে পারতো না, ফারবনি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা তাড়াতাড়ি দিয়ে লাইছি। দাদা আমরা ট্যাক্সের টেহায়, তোমরা ঘামের টেহায় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরের বেতন হয়, ঠিক কিনা বলো? কথা তো কইয়া বইছে যে যারা পর্দা করে তারা শতকরা 92 জন লোক এই দেশটা মুসলমান, শতকরা 92 জন লোক মুসলমান। এই দেশ মসজিদের দেশ, এই দেশ মাদ্রাসার দেশ, এই দেশ হক্কানি পীর মাশায়েখের দেশ, ঠিক কিনা বলো? এই দেশে বেড়া মানুষের নেংদি পড়তো, লেংদি ফিরসাবরা ইয়া লুঙ্গি পরা শিখাইছে, হরে রাম কইতো তারা কলমা পড়া শিখাইছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। এই দেশের মুসলমানেরা ওই এশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়। এই দেশের মুসলমানেরা ফজরের আজান শুনলে তাদের ঘুম ভাঙে। যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশ মুসলমানের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পার্লামেন্টের সনের জমিন এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই কোন আমিন। এই ব্যাকলে প্রফেসর উল্লাহ বুবুকিতা উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কারে না বালহুম আদাল, তে জানোয়ারের তেরো খারাপ, ঠিক কিনা? এটা মুসলমানের দেশ বইয়া মুসলমানের বিরুদ্ধে কথা কস, নিজের বাপের নামও মুসলমানের, নিজের মার নামও মুসলমানের। তুই ফাস্ট ফুডের ভিতরে ধর্মের জায়গা তুই বড় বড় ইসলাম রাখছ তো, তুই ঠিক নি রে? তুই ধর্মের জায়গাতে ইসলাম দেখাও, বড় আবার স্টেজ উঠতে দেখবে সিনা বাবাই আমরা কি মুসলমান না না করছে কেন তোমার? তুই নিজের কথা দিয়ে তো তুই পরিচয় দিস তুই আসলে মুসলমানের কাতারও নাই, ঠিক কিনা কও? পর্দা করা নফল না ফরজ? যেই ফলায় ফরজের বিরুদ্ধে কথা কয় তে কি ইসলামও আছে? তো কইয়া বাইয়া ঘোষণা দিয়ে বার হয়ে গেছে গা।
পেনশন খাওয়ানোর লেগে না নামটা লইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কও, জোরে কও ঠিক কিনা? তাহলে আকলের দাম কম না বেশি? আমার মূর্খ বেড়া, আমার গ্রামের সহজ সরল মানুষটা আকল খাটাই আল্লাহ চিন্তা লাইছে, হেতে ইউনিভার্সিটির প্রফেসর আল্লাহ চিনতে পারছে। কপাল কি খারাপ! বুদ্ধি আকল এটা অনেক দামি জিনিস। একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা? আমার বাসা হইল কুমিল্লা রানীর বাজার। কুমিল্লা রানীর বাজার একটা বড় মাদ্রাসা আছে, একটা মসজিদও আছে। এই মসজিদের ভিতরে আমি কুমিল্লা বাসায় থাকলে নামাজ পড়তাম যাই। তো এই মসজিদের সামনে অনেক ভিক্ষুক দুই সাইডে বইয়া থাকে। একটা ভিক্ষুকের লোক আমার খাতির, তারে আমি আবার আদর যত্ন করি, কোনটা কিতা লাগে খোঁজখবর রাখি। একদিন আমার এক বন্ধু গেছে দেখা করণের লেগে, হাতারে লই আমি কথা কইতে কইতে বাড়ি যে গেতে আসি। তে অন্ধ তো আমার কথা হইনা বুঝ জ্বালাইছে আমি যে সীমানা পার হয়ে গেছি। তো আমার ডাক দেবে, হুজুর জাগিতেছে? আমি কারে না আইতে আসছি। পরে আমি ফিরা গিয়া সেটা আমার বন্ধুরে কইলাম, শুধুই অন্ধ, তার সাংঘাতিক আকল। কই কেমনে বুঝলাম? আমি এখনই প্রমাণ পাইবা তার আকল কত দামি। আমি কাছে গিয়া সেটা একটা 10 টিকা নোট বার করছি পকেটে। 10 টাকা নোট বার করিয়া আমি ভিক্ষুক তাড়াতো দিয়া আমি হাসি দিয়া বললাম, রে যা মন্ডাবালা আছে, তোর একটা 100 টিকা নোট দিলাম। দিছি কত? কইছি কত? তে এমনি টেহারা দইরা কিতা জানি চাইয়া আমার দিকে আইস দিয়া কয়, শয়তানি করে। আমি কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। 50 বছর এই অন্ধ ভিক্ষুকটা তার বউকে দেখে না, সে কথা না বললে তার বউকে চিনে না, জন্ম দেওয়া ছেলে চিনে না, মেয়ে চিনে না, কিন্তু কেমনে জানি ধইরা সে চিন্না ফালাইছে এটা 10 টাকা। এটার নাম হইল ভাই আকল। ঠিক কিনা? মুসলমান, 1 নম্বরে আকল আল্লাহ তোমারে দান করেছেন। আকল কাজে লাগাইয়া লাগাইয়া তুমি ইসলাম চিনবা, ইসলামের পথে চলবা। মস্কারা হবে, টিটকারি হবে, জেল জুলুম নির্যাতন হবে। ইসলাম কণ্ঠ কুসুমাস্তীর্ণ কোনো পথ নয়, ফুল বিছানো কোনো পথ নয়। ইসলাম কণ্ঠ কাকীর্ণ। এবার একটা শিখন কথা শুই না যাও। আমার নবীর মতো ভালো মানুষ, ভদ্র মানুষ, সেরা মানুষ এই দুনিয়াতে আসে নাই, আর কোনোদিন আসবে না। এই নবীর জন্ম কই? বা কথা কেন, জন্ম কোথায়? শৈশব কোথায়? কৈশোর, তারুণ্য, যৌবন। বিয়া করছে, নিজের বাড়ি, শ্বশুর বাড়ি, মেয়ে বিয়ে দিছে, ব্যবসা করছে, লেনদেন করছে, কিন্তু থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? এই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিছে মক্কায়, বিয়ের বাড়ি মক্কায়, বংশধর মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, চলাফেরা করলেন মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। তাই বোঝা গেল উনি মানুষটা কি বেশি সুবিধার ছিল না? সুবিধার ছিল না তিনি? এই মানুষ কি আর আসবে? এসছিল, আগেও আসে নাই, আসার সম্ভাবনা। তাইলে উনি দি মক্কায় থাকতে পারলো না, আর আমরা দি মাশাআল্লাহ নিজের বাড়ি খাই, ঘুমাই, খাই, কেউ আমরা বিরোধিতা করে না। বরংস আমরা হইলাম যারা ফিরসাব দাবি করি, আমরা হইলাম ইসলামের ধারক বাহক মনে করে ফিরসাব দাবি করি। এবং মানুষও আমরা এই জায়গাতে রাখছে, এই জায়গাতে রাখছে দেখে লাউয়ের দানাটা টিপ দিয়ে লাগানোর সময় নিয়ত করে পয়লা লাউডা ফিরসাব হুজুরের, জালনা খাও দেওয়ার সময় নিয়ত করে বড় মাছের মাছটা ফিরসাব হুজুরের, ফুতেরে বিদেশ পাঠানোর সময় নিয়ত করে যে বেতনের পয়লা টেহারা হুজুরে, গাছের লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহারা সব ফিরসাব হুজুরের। তোমারে মনে করছে তুমি ইসলামটারে ছাইয়া রাখবা, কিন্তু তুমি যখন ইসলামের উপরে আঘাত আসলে চুপ করে থাকো, তখন মন চায় চিৎকার করে বলি, তুমি ইসলামের নাম নিয়া, তুমি একটা ভণ্ড বেসনার ভূমিকা নিয়া তুমি সব প্রথম গ্রহণ করেছো। ইসলামের বিরোধিতায় তোমার কলিজায় লাগে না। ঠিক কিনা? তুমি সব খাইবা ফইলা ফইলা, আর ইসলামের বিরোধিতা শুরু হইলে, ফিটাফিটি শুরু হইলে তুমি মুড়িতে ডাক দিয়া কইবা চাও চলো বাইরে গিতা।
কেরে তুমি না সকল তাকে যাবে নবীজি দি সকল তাকে গেছে নবীজি দি সকল তাকে গেছে খন্দকের যুদ্ধের সময় সবদি পাথর তুললে বড় একটা পাথর কেউ তুলতে পারে না নবীজিকে সব সরো আমি থাকতে তোমরা চেষ্টা করে দিতা আমি নবী তোমরা হইলো উম্মত সুবহানাল্লাহ বলেন না সব সরো সবাই সরাই দিয়া তিনি এটারে বিরাট বড় পাথর এক লালগি দিছে এরপরে যতদিন বাচ্চা আছেন নবী একটু বাঁকা হয়ে আসতেন আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিগায় নবী গো আপনি যে শক্ত সামর্থ্য মানুষ সুঠাম দেহের অধিকারী একটু ঘুষে ওই আদেন কেড়ে আয়েশা ওই খন্দকের যুদ্ধের সময় পাথরটা যে টান দিছিলাম রগকুদ্দুর টান পড়ছে এই যে বেহা হইছি আর সূর্য হইতাম পারছে না কি নবী কি নবী আর তুমি লাটসা বুঝাইছো তুমি বইয়া বইয়া খাও নবী দিয়ে একদিনও তিনি বসে বসে খেয়েছেন একটা প্রমাণ যদি দিতে পারো নবী প্রতিদিন মানুষের বাড়িতে কাজ করেছেন নিজের ঘরে কাজ করেছেন তিনি একদিনের জন্য এইভাবে হাত পাইটা কারো থেকে কোনো টাকা গ্রহণ করেন নাই ঠিক কিনা বলেন নবী সবসময় চেষ্টা করছে এরকম করণের লেগিয়া আর আমরা সবসময় ঠিক কিনা কও সবসময় এইটা হিকছে না তোমার দি কানিয়ে কানিয়ে খেয়ে তোমার দি কুটি কুটি টেহা তোমার দি বাড়ির অভাব নাই গাড়ির অভাব নাই এই গ্রাম তো এই গ্রাম সীমানা শুয়ে গেছে তোমার খেতে এরপরেও তুমি টেহা আরও তোমার টেহা লাগবো একজন মানুষের কয় টেহা লাগে তুমি খালি এইটা হিকছো এইটা হিও না গেরে কেডা জানি এমনি ঘুরাই দিছি এটা পারিস এই ঘুরে যাই এমনি খাস টেহা দেয় রিক্সাও নাই টেহা দেয় সরম করে নাই টেহা খাইতে আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমি বলি যে যত বড় পীর সাহেব তিনি ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য যখন বন্যা হবে সবার আগে পীর সাহেব আগাই যাবে যখন ঘূর্ণিঝড় হবে সবাই আগে আসবে রোহিঙ্গা মুসলমানরা যখন আমার দেশে আশ্রয় নেবে সবার আগে পীর বাসায় আগাই যাবে আল্লাহ তাদেরকে অনেক দিছে এই দানগুলা আল্লাহ দিছে নিজে খাওয়ানোর লেগিয়া না সবাইরে লইয়া খাওয়ানোর লেগিয়া ঠিক কিনা খাও তাহলে আকল খাটাইয়া আমরা কষ্ট হইতেছে বোধ হয় না আমি আর বেশি না সামান্য একটু এক নম্বরে না কিতা কয়রানা জিনিস কথা কয় না রে তাহলে এক নম্বরে গেল আকল দুই নম্বরে হলো কোরআনুল কারীম সুবহানাল্লাহ বলবেন না এমনে এমনে কোরআন আসে নাই 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আল্লাহর কাছে আমরা দরখাস্ত দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ সহজ সরল রাস্তাটা আমাদেরকে দেখাই দাও আল্লাহ কয় যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এই সেই কোরআন 30 পারা কোরআন 114 সূরার কোরআন লা রাইবা ফি এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই হুদাল লিল মুত্তাকিন তোমরা যারা ভয় পাওয়া মানুষ দরবারে রাত জেগে জেগে কথা শুনতেছো তোমরা যারা জান্নাত খুঁজতেছো কোথায় আছে হুদাল লিল মুত্তাকিন ওই তোমাদের জন্য এই কোরআন হলো হেদায়েত কোরআন পড়ো কোরআন বুঝো আল কোরআনের সমাজ গড়ো এই কোরআন পড়তে পড়তে কোরআন বুঝে বুঝে নিজের জীবন যখন কোরআনের রঙে রাঙিয়ে দেবা যেদিন তুমি মরে যাবা মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই সবাই দলে দলে তোমারে দেখার জন্য আসবে সবাই মিলে তোমারে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে ও মুসলমান সবাই দেখো মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা কয়টা জিনিস দিছে আল্লাহ এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ মুসলমান আর লম্বা সময় না রে ভাই সামান্য একটু কথা মন দিয়ে শুনো উঠাউঠি কইরো না 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে ব্রাহ্মণপাড়ার এমন কোনো গ্রাম নাই মুশতাক ফয়েজি ওয়াজ করে নাই কদম দিলেই মাহফিলের ওজন বুঝি আজকে বারেশ্বর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে কবুল হওয়া মাহফিলটাতে উঠে উঠে হাঁটাহাঁটি করা ঠিক হবে না তিন নম্বরে মহামূল্যবান যাকে দিয়েছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর কাছে জানতে চাইলাম মাওলা ও রব্বে কারীম
আমার নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব আপনি একটু জানাই দেন। আল্লাহ যেন জানতে চায় বান্দারে আমার ব্যাপারে তোদের কি ধারণা। আমরা করে কি জিগান লাগেনি? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে না আমরা কইয়া দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনি আল্লাহর জন্য। তো এটা ঠিক নেই। আমি গেলামটার একটা কথা না আরও কথা আছে। আমরা মুখে কইলা ইলাহা ইল্লাল্লাহ মুরব্বি মুরব্বি হ্যাঁ বসো ধরে বসাই দেবো বসাই দেবো মুরব্বি রে। আচ্ছা ইমার্জেন্সি বোধহয় যাও স্যার তো ইমার্জেন্সি। আমিন কর আমিন কর জুড়ে। আমি বললাম মাওলা রব্বে কারীম আমরা তোমারে বলছি লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা। আমরা মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের অন্তরে আছে লা মাবুদা। কথা কথা লা মাবুদা, লা মাশুকা, লা মাকসুদা, লা মাওজুদা, লা ইলাহা সুবহানাল্লাহ। আমরা শুধু বলি লা ইলাহা, এটাই আমাদের শেষ কথা না, আরো কথা আছে। ও মাওলা রব্বে কারীম তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি ছাড়া ইবাদতের পাওনা কেউ নাই। তুমি দেখছো আমি বারেশ্বরের হিসাবের কান্দ ধরে আনি, আমি কই আপনি আমার বন্ধু মানুষ। আল্লাহ এটা দুনিয়ায় চলার লাগা কখন লাগে, কিন্তু আমার অন্তরের কথা লা মাশুকা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই, ঠিক কিনা? সুতরাং লা ইলাহা, লা মাবুদা, লা মাশুকা, লা মাকসুদা, লা মাওজুদা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই কোন আমিন। আল্লাহ কয় মাশাআল্লাহ আমি খুশি হইলাম। এই বাচ্চাটাকে বসাই দেন তো, কাউরে কেউ উঠতে দিয়েন না, যখন যেখান থেকে উঠবে ওইখানে বসাই দিন। মাহফিল বিরক্ত করা যাবে না, এই কবুল হওয়া মাহফিল দুই একটা বাচ্চার জন্য নষ্ট হতে দেওয়া যায় না। আমিন কর জোরে কোন আমিন। এই রে মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ কয় আমার ব্যাপারে কি তোমাদের এই ধারণা? আমি কই জি আল্লাহ। এবার আপনি বলেন দেখি আপনার ব্যাপারে নবীর ব্যাপারে আমাদের কি ধারণা করব? আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে ও বান্দা আমার ব্যাপারে যখন বলে দিয়েছো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার নবীর ব্যাপারে তোমরা জেনে রাখো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? এদিক সেদিক চাইয়েন, খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে খেয়াল করে থাকেন। আজকে কথা নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। আমিন কর।